প্রথম শ্রেণীর পৌরসভা হলেও নেই কোনো ডাম্পিং ব্যবস্থা। গৃহস্থালির বর্জ্য ফেলা হচ্ছে মহাসড়কের পাশে, সেই বর্জ্য পোড়াতে দেয়া হচ্ছে আগুন। রাস্তার ময়লা ও দুর্গন্ধে জনজীবনের বেহাল অবস্থা। এমন অবস্থা রাজধানীর অদূরে ঢাকার ধামরাই পৌরসভার। এই পৌরসভার কেলিয়া এলাকার বাংলাদেশ বেতার সংলগ্ন ও থানা রোড এলাকার বাটাগেট সংলগ্ন ঢাকা আরিচা মহাসড়কের পাশে এবং শরীফবাগ স্টিল ব্রিজের পাশে মোট 3টি পয়েন্টে খোলা জায়গায় ফেলা হচ্ছে পৌরসভার গৃহস্থালির বর্জ্য। এতে চারপাশে ছড়িয়ে পড়ছে তীব্র দুর্গন্ধ। স্থানীয়দের অভিযোগ, প্রায় 3 বছর ধরে সড়কের পাশেই ফেলা হচ্ছে পুরো পৌরসভার গৃহস্থালী বর্জ্য। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। এতে পরিবেশ দূষণের পাশাপাশি সড়কে চলাচলকারীদেরও দুর্ভোগ বাড়ছে। যাওয়া আশা করি আমাদের এই যে দুর্গন্ধ ছড়ায়, এতে আমাদের রোগ জীবাণু আমাদেরকে এই সমস্যা করে। হ্যাঁ, এদিক দিয়ে ময়লা আরো লোকজন যায়, যাওয়া আসা করে, তাদেরও সমস্যা হয়। বাসা বাড়ি আছে, তাদেরও সমস্যা হয়, গন্ধ ছড়ায়। হ্যাঁ, আমরা তো এই দিকে চলতে পারি না, এই ময়লা ফালানোর জন্য আমরা চলতে পারি না, গন্ধ আসে, নাক ধরে যাইতো। এটা আসলে পরিবেশের জন্য তো অনেক বেশি ক্ষতিকর। বিশেষ করে এই পথ দিয়ে প্রতিনিয়ত অসংখ্য রিক্সা চলাফেরা করে এবং ময়লার গাড়ির জন্য অনেক সময় রিক্সা অ্যাক্সিডেন্ট হয়, অনেক সময় যানজট সৃষ্টি হয়। সেই জায়গা থেকে পৌরসভার জন্য নির্দিষ্ট জায়গা যদি ময়লাটা একটু মেন রাস্তা থেকে বাহিরে ফেলে, সেক্ষেত্রে যানজটের ক্ষেত্রে, অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে এবং জনসাধারণ এবং স্বাস্থ্যের ক্ষেত্রে সব ক্ষেত্রে একটা ভালো ভূমিকা রাখবে বলে আমি একজন পথযাত্রী হিসেবে এটা মনে করি। পৌর কর্তৃপক্ষ জানান, জমি সংক্রান্ত জটিলতার কারণে এখনো ডাম্পিং স্টেশন করা সম্ভব হয়নি, তবে তারা দ্রুতই এই বিষয়ে উদ্যোগ নিচ্ছেন। আপনারা অবগত আছেন যে ধামরাই পৌরসভা একটা প্রথম শ্রেণীর পৌরসভা, কিন্তু এটা শুধু প্রথম শ্রেণীর পৌরসভা, কিন্তু এর ফাইন্যান্সিয়াল কন্ডিশন অতটা না। এর পাশাপাশি এর নিজস্ব কোনো ডাম্পিং স্টেশন নাই, এখন পর্যন্ত কোনো প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এই জন্য মূল রাস্তার পাশে 2টা পয়েন্টে ময়লা আবর্জনা নিয়ে ফেলা হয়। তবে আমরা ইতিমধ্যে বেশ কিছু খাদ্য জমি দেখেছি 2-3টা পয়েন্ট, এর মধ্যে যেটা ব্যবস্থা করা যাবে বা বাস্তবায়নযোগ্য হবে আমরা সেটা বাস্তবায়ন করব। আর আশা করি খুব শীঘ্রই বা মন্ত্রণালয় এ ব্যাপারে প্রস্তাব প্রেরণ করবে ভালো বাজেট পাওয়ার জন্য ডাম্পিং স্টেশন করার যদি চাপের দরকার হয়। দ্রুত নির্দিষ্ট ডাম্পিং স্টেশন না করলে ভবিষ্যতে পরিস্থিতি আরো খারাপ হতে পারে উল্লেখ করে ভোগান্তি নিরসনে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী। ইমাম শরীফ, কালবেলা।